একদিন একটি মহিলা তার বাড়ির উঠানে বের হয়ে দেখলেন ৩ জন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তাদের কাউকেই তিনি চিনতে পারলেন না, তবে তাদের মুখাবয়বে একটি বিশেষ কিছু ছিল। তিনি মনে করলেন হয়তো তারা ক্ষুধার্ত। তাই সাহসিকতার সাথে বললেন, আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। বৃদ্ধরা কিছুটা বিস্মিত হলেন এবং জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি আছেন ভেতরে? মহিলা উত্তর দিলেন, না, তিনি বাইরে গেছেন। বৃদ্ধদের একজন বললেন, তাহলে আমরা আসতে পারব না। মহিলা হতাশ হয়ে ফিরে গেলেন, কিন্তু মনে মনে চিন্তা করলেন, কেন তারা আসতে চায় না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে এলেন এবং ঘটনার কথা শুনলেন, তিনি বললেন, তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্যে অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা আবার বাইরে গেলেন এবং বৃদ্ধদের ভেতরে আসতে বললেন। তবে তারা আবারও একই উত্তর দিলেন, আমরা এভাবে যেতে পারি না। মহিলা জানতে চাইলেন, কেন? আবার কি সমস্যা? বৃদ্ধদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আরেকজনের নাম সাফল্য, এবং আমি হলাম ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন, তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ। চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তবে তার স্ত্রী এই প্রস্তাবে সম্মতি দিলেন না। না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত, তিনি বললেন। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। লোকটি বললেন, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব, তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো। মহিলাটি আবার বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসার নাম কার? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, আপনিই আমাদের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? বৃদ্ধরা বললেন, আপনি যদি সম্পদ অথবা সাফল্যকে আমন্ত্রণ করতেন, তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ দিয়েছেন, সে যেখানে যায়, আমরা দুইজনও সেখানেই যাই। কারণ যেখানেই ভালোবাসা থাকে, সেখানেই সম্পদ ও সাফল্যও থাকে। এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের সুখ এবং সমৃদ্ধি শুধুমাত্র ভালোবাসার মাধ্যমে আসে। ভালোবাসা আমাদের জীবনে সবকিছুকে সুন্দর করে তোলে এবং সমৃদ্ধির পথ প্রশস্ত করে। তাই আমাদের উচিত প্রতিটি মুহূর্তে ভালোবাসার মূল্যায়ন করা এবং এটিকে আমাদের জীবনের অঙ্গীকার হিসেবে গ্রহণ করা।